এই ভিডিওটি যারা আমাদের প্রবাসী ভাই বোন আছেন অথবা যারা বিদেশে নতুন করে যাচ্ছেন অথবা যারা বিদেশ থেকে আসবেন, আপনাদের সবার জন্য এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সবাই জেনে উপকৃত হতে পারে। আপনারা জানেন রিসেন্টলি এই ডিসেম্বর মাসের 25 তারিখে অর্থাৎ আগামী বৃহস্পতিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি কিন্তু দেশে আসবেন এবং সেই উপলক্ষ করে এয়ারপোর্ট কর্তৃপক্ষ নানাবিধ বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিয়েছে। ইতিমধ্যে আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান কর্তৃপক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে বলা হয়েছে আগামীকাল অর্থাৎ 24শে ডিসেম্বর সন্ধ্যা থেকে আগামী 25শে ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র এয়ারপোর্টের ভিতরে যে সমস্ত প্রবাসীরা বিদেশ যাবেন এবং আপনারা যারা বিমান যাত্রী রয়েছেন শুধুমাত্র আপনাকেই প্রবেশ করতে দিবে, এর বাইরে আপনার সাথে আর অন্য কোনো যাত্রীদেরকে প্রবেশ করতে দিবে না। এটা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এই দিনটিকে উপলক্ষ করে। অপরদিকে আবার আপনারা জানেন বর্তমানে এই জনাব তারেক রহমান সাহেবকে রিসিভ করার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য আমাদের ঢাকার শহরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের হয়তোবা প্রোগ্রাম, মিছিল যে যেটি করুক না কেন হতে পারে। তো সেই অনুযায়ী আপনারা যারা প্রবাসীরা আছেন এমনিতেই জানেন বিভিন্ন রাস্তাঘাটে যখন মিছিল বা সমাবেশ হয় তখন কিন্তু অনেক ধরনের জ্যামজট লেগে থাকে। তারই প্রেক্ষাপটটা আপনারা মাথায় রেখে যারা বিদেশগামী আছেন বা যারা বিমান যাত্রীরা আছেন আপনারা অবশ্যই আপনারা যত দ্রুত পারবেন, অর্থাৎ মিনিমাম ধরেন আপনার ফ্লাইটটা যে সময়টাতে রয়েছে তার থেকে 5-6 ঘন্টা বা 7 ঘন্টা আগে আপনারা রওনা দেওয়ার চেষ্টা করবেন। কারণ এয়ারপোর্টে এসে বসে থাকলে আপনাদের কোনো সমস্যা নাই, কিন্তু এয়ারপোর্টে আসতে আসতে যদি আপনাদের সময়টা মিস হয়ে যায়, ফ্লাইটের 1 ঘন্টা আগে আগে যদি না আসতে পারেন আপনার ফ্লাইটটি কিন্তু মিস হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি মোটা অঙ্কের জরিমানা দিয়ে তারপরে আবার টিকিটটা রি-ইস্যু করা লাগতে পারে। অতএব আমাদের যারা প্রবাসীরা আছেন আপনারা প্লিজ এই বিষয়টাকে মাথায় রেখে আগামী এই 24 তারিখ এবং বিশেষ করে বৃহস্পতিবারে আপনারা যারা আসা যাওয়া করবেন তারা কিন্তু এই বিষয়টাকে মাথায় রেখেই তারপরে আসা যাওয়া করবেন। এবং যারা বিদেশ থেকে আসবেন আপনারাও অবশ্যই আপনাদের যারা ফ্যামিলিবর্গ এয়ারপোর্টে আসবে, আপনারা ইতিমধ্যে জানেন এয়ারপোর্টের ভিতরে আদার্স কোনো লোককে ঢুকতে যেহেতু দিবে না, সেক্ষেত্রে তারা কোথায় থাকবে, কোন জায়গাতে তারা অবস্থান করবে সব কিছু আগে থেকে বিষয়গুলা খোলাসা করে নেবেন। তা না হলে আপনি এয়ারপোর্টের ভিতরে থাকবেন, আপনার ফ্যামিলিবর্গ আরেক জায়গায় টেনশনের ভিতরে থাকবে এবং অন্য জায়গায় অপেক্ষা করতে থাকবে, সেক্ষেত্রে অনেকটা সমস্যা হয়ে যেতে পারে। তাই আজকের এই ভিডিওটি শুধুমাত্র যারা প্রবাসীরা আছেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা জেনে উপকৃত হতে পারে।